বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা যারা এবছর 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আর কিছুদিন পরে রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তো স্বাভাবিকভাবে এর আগে কিন্তু আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রোজ কী কী রয়েছে, ইম্পর্টেন্ট রাইটিং কী কী রয়েছে, বা কোন কোন গ্রামার পার্ট তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, আনসিনের কোন কোন বিষয়গুলো তোমাদের এবছর পরীক্ষা আসতে পারে, এই বিষয় নিয়ে কিন্তু যথারীতি খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি এবং আশা করি তোমরা সেইগুলোর প্রিপারেশন নিয়েছো। তাহলে দেখবে সেকেন্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে কিন্তু অতটা প্রেশার তোমাদের আসবে না, কারণ তার ভেতরেই সমগ্র মূল বিষয় কিন্তু বলা রয়েছে। এবার দেখো, সেকেন্ড ইউনিট টেস্ট স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাতে যে নিয়মে হয়, যে আমাদের 40 মার্কের পরীক্ষা হয়, 1 ঘন্টা 30 মিনিট সময় থাকে এবং আমাদের কোশ্চেন প্যাটার্নটাও একটু বুঝে রাখার দরকার। আমাদের প্রোজ থেকে আমাদের 10 মার্ক আসে, আমাদের আনসিন থেকে আমাদের 10 মার্ক আসে, আমাদের রাইটিং থেকে আমাদের 10 মার্ক আসে এবং আমাদের যে গ্রামার সেক্টর সেখান থেকেও কিন্তু আমাদের 10 মার্ক আসে। এই হলো আমাদের মোট 40 মার্কের যেটা সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা হয়। তোমাদের বলে রাখি, আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসে যেটা রয়েছে, মাই ওন ট্রু ফ্যামিলি, আওয়ার রানওয়ে কাইট এবং সি পেপার, এই তিনটে বিষয় আমাদের সিলেবাসে রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে। তোমরা নিশ্চিত থাকতে পারো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে পরীক্ষাতে প্রোজ থেকে কিন্তু আওয়ার রানওয়ে কাইট থেকে প্রশ্ন আসবেই এবং পোয়েম থেকেও কিন্তু তাই সি পেপার থেকে প্রশ্ন আসবে। অর্থাৎ সি পেপারের যে প্রশ্নগুলো রয়েছে তার যে তোমাদের অনুশীলনের বইয়ের শেষে দেখবে কিছু কিছু প্র্যাকটিস করার জন্য অনুশীলন রয়েছে, সেগুলো একটু প্র্যাকটিস করবে, বা বিভিন্ন প্র্যাকটিস বুক যেগুলো পাওয়া যায় সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। আবার রানওয়ে গাইড থেকেও তাই ঠিক ইম্পর্টেন্ট কিছু কিছু যে আমাদের ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলো ভালো করে পড়বে এবং প্রত্যেকটা ইউনিটের শেষে আমাদের যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলোতে কিন্তু একটু মন দিয়ে পড়বে। এটা কিন্তু কারণ আমরা এখান থেকে আওয়ার রানওয়ে কাইট এবং সি পেপার এই দুটো জায়গা থেকে কিন্তু আমরা প্রশ্ন কিন্তু পাবোই, এটা কিন্তু একদম 100% নিশ্চিত। যেখানে আমাদের এমসিকিউ, এসএকিউ এবং 2 মার্কের কোশ্চেন থাকবে, পোয়েম থেকে আমাদের তাই এমসিকিউ, এসএকিউ এবং 2 মার্কের কোশ্চেন থাকবে। অর্থাৎ এই দুটো পার্ট কিন্তু আমাদের ভালো করে পড়তেই হবে, কারণ সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু আমরা আওয়ার রানওয়ে কাইট এবং সি পেপার এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই পাচ্ছি। নেক্সট আমাদের যে বিষয়টা রয়েছে, দেখো আনসিন। আমি তোমাদের ইতিমধ্যে জানিয়েছিলাম আনসিনের ক্ষেত্রে ডিফরেস্টেশন, এনভায়রনমেন্টাল ডিগ্রেশন, অ্যাক্সিডেন্ট, নিউজ পেপার রিপোর্ট, গ্লোবাল ওয়ার্মিং, তারপরে তোমার আর্থকোয়েক, তোমার বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন কারেন্ট ইস্যু, এইসব জাতীয় বিষয়গুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ এর ভেতর থেকে আসবে। নেক্সট রাইটিংয়ের পার্ট আমি এর আগে তোমাদের জন্য তুলে ধরেছিলাম, সেই পার্টগুলোই তোমাকে পড়তে হবে এবং তার থেকে বড় যে বিষয়টা বলবো, আমাদের এবার যেটা আমাদের যে তিনটে পার্ট আমাদের পরীক্ষাতে রয়েছে, আমাদের তিনটে যে মূল বিষয়, আমি আবারও বলছি, মাই ওন ট্রু ফ্যামিলি, আওয়ার রানওয়ে কাইট এবং সি পেপার, এই তিনটে বিষয়ের বইয়ের শেষের দিকে যে রাইটিংয়ের পার্টগুলো আছে সেই রাইটিংয়ের পার্টগুলো একটু বিশেষ করে জোর দিয়ে পড়বে। তবে তার মধ্যে থেকে আমি তোমাদের এর আগেও বলেছিলাম, আবারও বলছি, এবছর কিন্তু এডিটোরিয়াল লেটার, প্যারাগ্রাফ রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, প্রসেসিং, স্টোরি এবং এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সব থেকে জোর দিয়ে পড়বে, কারণ এগুলো কিন্তু এবার পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। তবে কোনগুলো পড়বে আমি সেগুলো তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে গ্রামার সেক্টরের মধ্যেও যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা আবার দেখিয়ে দিচ্ছি, যে কমপ্লেক্স সিম্পল সেন্টেন্সের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো, জয়নিং, তারপরে তোমার ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, এইসব পার্টগুলো ভালো করে পড়তে হবে। তো এই হলো আমাদের মূল বিষয়। এবার আমরা একটু সরাসরি মূল বিষয়গুলো দেখে নিই, যে কোন কোন বিষয়গুলো আমরা পুরোপুরি রেডি করব পরীক্ষার জন্য। ওকে বন্ধুরা, তাহলে সম্পূর্ণ সাজেশনটা আরও একবার একটু দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমরা যেটা বলেছিলাম, আমাদের এবছর পরীক্ষাতে যে বিষয়টা রয়েছে, পরীক্ষাতে কিন্তু আমাদের মোট তিনটে বিষয় রয়েছে। কি কি? মাই ওন ট্রু ফ্যামিলি, আওয়ার রানওয়ে কাইট এবং সি পেপার। এবার যেটা বিষয়, আমাদের ইম্পর্টেন্ট প্রোজ কোনটা রয়েছে, দেখো আমাদের ইম্পর্টেন্ট যে প্রোজ রয়েছে সেটা কিন্তু হচ্ছে আওয়ার রানওয়ে কাইট, যেটা প্রোজ থেকে ইম্পর্টেন্ট এবং এখান থেকেই প্রশ্ন আসবে, এবং পোয়েমের পার্টটা থেকে রয়েছে সি পেপার, যেখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন পরীক্ষাতে আসবে। নেক্সট আমাদের কোশ্চেন মডেলটা আমরা একটু দেখে নিই, আমাদের কী কী কোশ্চেন আসবে। আমাদের সিন থেকে 10 মার্কের প্রশ্ন আসবে, আনসিন থেকে আমাদের 10 মার্কের প্রশ্ন আসবে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে আমাদের 10 মার্কের প্রশ্ন আসবে এবং রাইটিং থেকে আমাদের 10 মার্কের প্রশ্ন আসবে। এবার স্বাভাবিকভাবে সিনটা যেমন তোমাদের বললাম, আনসিনের ক্ষেত্রে আমি তোমাদের যে প্যাটার্নটা বলবো সেটা হচ্ছে, আগে সিনের প্যাটার্নটা বলে নিই। সিন থেকে আমাদের প্রোজ যেটা আসবে, দেখো প্রোজে 6 মার্ক থাকবে এবং পোয়েমে 4 মার্ক থাকবে। প্রোজ থেকে আমাদের পরীক্ষাতে এমসিকিউ, এসএকিউ এবং 2 মার্কের কোশ্চেন থাকতে পারে, পোয়েম থেকেও আমাদের এমসিকিউ, এসএকিউ এবং 1 বা 2 মার্কের প্রশ্ন থাকতে পারে। অন্যদিকে আনসিনের যে বিষয়টা রয়েছে, আনসিন থেকেও কিন্তু আমাদের 10 মার্কস রয়েছে, যেখান থেকে আমাদের এমসিকিউ, এসএকিউ এবং 1 বা 2 মার্কের প্রশ্ন আসতে পারে। আর আনসিনের যে মূল বিষয় সেই বিষয়গুলো তোমার ডিফরেস্টেশন, এনভায়রনমেন্টাল ডিগ্রেশন, অ্যাক্সিডেন্ট, নিউজ পেপার রিপোর্ট, গ্লোবাল ওয়ার্মিং, আর্থকোয়েক, ওয়ার, তারপর হচ্ছে তোমার কারেন্ট বিভিন্ন ইস্যু এবং অ্যাওয়ারনেস ক্যাম্প। এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর উপর লক্ষ্য রেখেই কিন্তু আমাদের আনসিন পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে, গ্রামারে 6 মার্ক আসবে এবং ভোকাবুলারিতে আমাদের 4 মার্ক আসবে। তো স্বাভাবিকভাবে এই যে বিষয়গুলো, এর মধ্যে আমাদের যেগুলো প্র্যাকটিস করতে হয় তার মধ্যে জয়েন ইন্টু এ কমপ্লেক্স বা সিম্পল সেন্টেন্স, রিরাইট ইউজিং নো সুনার দেন, টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, স্প্লিট ইট ইন্টু 2 সেন্টেন্স,
চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন বা ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, প্রেজাল ভার্ব এবং ফাইন্ড আউট ফ্রম আনসিন প্যাসেজ, যেটা কিন্তু তোমাদের অনওয়ার্ড সাবস্টিটিউশন বলছে, এক কথায় প্রকাশ, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের বিষয় এবং তোমরা আশা রাখি ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট যে পার্টটা আমাদের রাইটিং পার্টের মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট আমি বলেই দিয়েছি, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এডিটোরিয়াল লেটার, প্যারাগ্রাফ, প্রসেসিং, বায়োগ্রাফি এবং স্টোরি। এই প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্র্যাকটিস করবে এবং তার সঙ্গে সবসময় লক্ষ্য রাখবে স্কুলের টিচার কোনগুলোকে বেশি গুরুত্ব দিয়ে করিয়েছে সেটাও কিন্তু একটু লক্ষ্য রাখবে। তার সঙ্গে যে লেটারগুলো আমরা একটু বিশেষ করে গুরুত্ব দিয়ে পড়বো এবারের পরীক্ষার জন্য, এডিটোরিয়াল লেটারের মধ্যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য নেসেসিটি অফ অ্যাফরেস্টেশন, মোস্ট ইম্পর্টেন্ট। লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার টু এক্সপ্রেস ইউর কনসার্ন অ্যাবাউট দ্য হ্যাজার্ড অফ ইউজিং প্লাস্টিক্স। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন ওভার দ্য প্রাইস হাইক অফ ডিজেল অ্যান্ড পেট্রোলিয়াম অয়েল। নেক্সট যেটা বলবো লেটার টু দ্য এডিটর ফর অ্যান ইংলিশ নিউজ পেপার ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট over the increasing crime through the internet. Next যেটা বলবো write a letter to the editor of an English daily expressing your grave concern about cyber crime and how children are getting affected by social media. Most important কিন্তু এটাও। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ইউজ অফ পলিথিন অ্যান্ড পলিপ্যাক্স, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট কনসার্ন অ্যাবাউট দ্য ইনডিসক্রিমিনেট ফিলিং অফ ট্রিজ, ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি প্রথমেই বললাম অ্যাফরেস্টেশনের বিষয়টা বললাম সেটাই কিন্তু মানে একটু অন্যরকমভাবে ঘুরিয়ে। নেক্সট আরও কিছু বিষয় যেগুলোর উপরে চিঠি আসতে পারে, কারণ এগুলো অ্যাকচুয়ালি এরকমভাবে বলা যায় না যে এই চিঠিগুলোই আসবে, কারণ অনেক চিঠির প্রকারভেদ রয়েছে। তো যাই হোক, ডিস্টারবেন্স কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার, রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, থটলেস ফিলিং অফ ট্রিজ, ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, এইসব বিষয়গুলোও কিন্তু আসতে পারে। এ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল আস্কিং অ্যাপোলজি ফর বিং অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল, এটা একটা বেসিক লেটার এখানে দেওয়া রয়েছে, এটাও একটু প্র্যাকটিস করে রাখবে। আর প্যারাগ্রাফের মধ্যে সেভ ড্রাইভ, সেভ লাইফ, ভ্যালু অফ হ্যাভিং রেগুলার ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন, ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট বা ট্যুর টু হিল স্টেশন, গ্লোবাল ওয়ার্মিং, ফরেস্ট অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন হিউম্যান লাইফ, বেনিফিটস অফ রিডিং বুকস, ইম্যাচিওর গার্ল চাইল্ড ম্যারেজ, পলিউশন, তারপরে তোমার ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন, স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, মোস্ট ইম্পর্টেন্ট অফ স্পোর্টস, ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ, ইউর এইম ইন লাইফ, মেমোরেবল ডে ইন লাইফ, প্রত্যেকটা। অলসো প্র্যাকটিস ইউর বেস্ট টিচার, কম্পিউটার, ভিজিট টু এ বুক ফেয়ার, ইম্পর্টেন্স অফ রিডিং বুক, এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি সিন, স্কুল স্পোর্টস, কন্যাশ্রী, এইগুলো কিন্তু প্র্যাকটিস করো। প্রসেসিংয়ের মধ্যে যে পার্টগুলো বলবো, হাউ বাইল্ডিং ইজ বাইল্ড, হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, ইনফরমেশন অফ রেইন অর্গানাইজেশন, তারপর হচ্ছে তোমার ফরমেশন অফ রেইন অর্গানাইজেশন, তারপর হচ্ছে এ ব্লাড ডোনেশন ক্যাম্প, ফরমেশন অফ রেইন, হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রিপেয়ার্ড, তারপরে ফিনাইল, হ্যান্ড স্যানিটাইজার, হাউ মেক এ মাস্ক বা ওআরএস, পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন, হাউ ম্যাঙ্গো পিকেল, লেমন স্কোয়াশ, তারপর হচ্ছে অরেঞ্জ জুস, পটেটো চিপস প্রিপেয়ার্ড হয়, কীভাবে চা তৈরি হয়, ওআরএস তৈরি হয়, কীভাবে নিউজ পেপার পাবলিশড হয়, হাউ পেপার ইজ মেড, কীভাবে পেপার তৈরি হয়, হাউ ক্লথস আর ওয়াশড, কীভাবে কাপড় কাচা হয়, এইসব নিয়ে কিন্তু প্রসেসিং আসতে পারে। বায়োগ্রাফির মধ্যে প্যাটার্নগুলো ভালো করে শিখে রাখবে, যে কোনো বায়োগ্রাফি পারবে, তার মধ্যে মহেশ্বরা দেবী, এপিজে আব্দুল কালাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সৌমিত্র চ্যাটার্জি, চুনি গোস্বামী, রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যজিৎ রায়, লতা মঙ্গেশকর, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর দেখো আরেকটা যেটা বিষয় আমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি তো প্রচুর স্টোরি, এগুলো সাজেশন দেওয়া সম্ভব নয়, প্যাটার্নগুলো ভালো করে শিখতে হবে। তার মধ্যে থার্স্টি ক্রো, হেয়ার অ্যান্ড টর্টয়েজের যে এটা রয়েছে, টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার, এ লায়ন অ্যান্ড এ র্যাবিট, এ ক্যাপসুলার অ্যান্ড মানকিস, এই টাইপসের বিভিন্ন গল্প রয়েছে, সেগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তবে যেটা তোমাদের আমি বেস্ট মেথড বলেছি, আমাদের পাঠ্য বইয়ের শেষে সেকেন্ড ইউনিট টেস্টের যে সিলেবাসটা রয়েছে তার শেষের দিকে যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো একটু বিশেষ জোর দিয়ে পড়বে, তাহলে দেখবে যে ওখান থেকে বেশিরভাগ কিন্তু টিচাররা পরীক্ষাতে প্রশ্ন দেয়। আর আমি যেগুলো সাজেশনে তুলে ধরলাম, মনে রাখবে এই যে বিষয়গুলো রয়েছে, এই যে বায়োগ্রাফি বললাম বা তোমার প্রসেসিং বললাম বা তোমার প্যারাগ্রাফ বললাম বা তোমার লেটারগুলো বললাম, এগুলো কিন্তু শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের নয়। মনে রাখবে এইগুলো যদি তুমি রেডি করতে পারো, ফাইনালেও কিন্তু তুমি এখান থেকে হুবহু কমন পাচ্ছ। তো যে কারণেই কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া, এবং এই প্রশ্নগুলোই কিন্তু তোমার ফাইনালের জন্যও দেওয়া রয়েছে। তোমরা দেখবে আমরা তোমাদের এর আগেও শেয়ার করেছি, কারণ ফার্স্ট আর সেকেন্ড এবং টেস্ট সমস্ত কিছুই মিলেই তো ফাইনাল পরীক্ষাটা হবে। যে কারণে আমি এমনভাবে তোমাদের রেডি করতে চাই যে প্রথম থেকেই একটা গুড প্রিপারেশন নিয়ে যাতে তোমরা রেডি হও। তো এই হলো আমাদের ইংলিশের আলোচনা। আশা করি তোমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হয়েছে। এবার এই কাজগুলো করে ফেলো। প্রিপারেশন শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নয়, এমনভাবে নিতে হবে যাতে ফাইনাল পরীক্ষাতেও আমরা কমন পেয়ে যাই। যে কারণেই এরকমভাবে তোমাদের সামনে তুলে ধরা। ধন্যবাদ।